কারা কারা আমার মতো ভাত খেতে বসে গোপাল ভাঁড়ের গল্প দেখে? সত্যি কথা এইটা কি বলতো, গোপাল ভাঁড়ের গল্পগুলো এতটা ভালো লাগে। ভাত খেতে খেতে মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার, ভাত খাওয়ার সময় যদি গোপাল ভাঁড়ের যদি গল্প বা নাটক না দেখি কেমন একটা খারাপ লাগে, মানে ভাত পেটে ঢোকেই না। তো আমার মতো কার কার এরকম অভ্যাস আছে যে গোপাল ভাঁড়ের নাটক দেখো? প্লিজ এই ভিডিওতে একটু কমেন্ট করবে। আর গোপাল ভাঁড়ের গল্পগুলো কেমন লাগে, নাটকটা কেমন লাগে, তার কাহিনীটা কেমন লাগে, তার বুদ্ধিটা কেমন, তার কেমন কিছু, মানে এগুলো দেখার পরে আমাকে কৃষ্ণনগর ঘুরতে খুব যাওয়ার ইচ্ছে করে। যে গোপাল ভাঁড় এতটা একটা বুদ্ধিমান লোক, এত বড় একটা নামি দামি লোক, শালা মানে তাকে দেখার জন্য মানে কেমন চোখটা মানছে না আমার। তো সত্যি কথা এটাই কি বলতো, গোপাল ভাঁড়ের যে নাটকগুলো, যে কাহিনীগুলো যে বানিয়েছে, এত সুন্দর একটা বানিয়েছে না, মানে কৃষ্ণনগরের রাজা, গোপাল ভাঁড়, তার গিন্নি, মানে গোপাল ভাঁড়ের গিন্নিটা আরও ঝাঁকাল থেকে লাজাল। সত্যি কথা, যে গোপাল ভাঁড়ের যে গিন্নিটা আছে ওটা আরও জাকাস। আর আমি আমি সবসময় আমি এটাই দেখি, আমি খেতে বসলে গোপাল ভাঁড়ের নাটক লাগিয়ে দেবো, এটা 100%। তারপরে আমার বাড়িতে আমার বউ গোপাল ভাঁড়ের নাটক দেখে খেতে বসলে, হয়তো আমাদের সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমার বউ লাস্টের দিকে খায়, তো ওই খেতে 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 মনে করো গোপাল ভাঁড়ের নাটক দেখে। এই যে কালকে ফোনের মধ্যে ইন্টারনেট শেষ হয়ে গেছে, সকাল সকাল ফোন করছে আমাকে যে আমার না নেট শেষ হয়ে গেছে, 300 টাকা রিচার্জ করে দাও। আমি তো এখন আমার কাছে নাই টাকা। না, তোমার কাছে টাকা থাক বা না থাক আমি জানি না, আমাকে গোপাল ভাঁড় দেখতে হবে। আমাকে খেতে বসলে যদি গোপাল ভাঁড় না দেখি মানে খুব খারাপ লাগে, মানে ভাত খাওয়া যায় না। আর আমারও অ্যাকচুয়ালি, তোমরা যদি খাওয়ার সময় যদি গোপাল ভাঁড়ের নাটক দেখো, অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্ট করবে। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার মনের সঙ্গে তোমার মনের মিল থাকে, তাহলে অবশ্যই তোমরা এইখানে কমেন্ট করবে যে গোপাল ভাঁড়ের ভিডিও কে কে দেখো আর কে কে দেখো না, আর কার থেকে ভালো লাগে কার থেকে ভালো লাগে না, প্লিজ একটু কমেন্টে বলবে। আর আমার এই ব্লগের জন্য ডেইলি ব্লগ বানাই, আমি বেঙ্গলি ব্লগ বানাই। তো সবাইকে আমি এইটুকু বলতে চাই যে কন্টিনিউ ব্লগ বানাতে হবে, ডেইলি ব্লগ বানাতে হবে। আমি যেই জায়গায় কাজ করি ভাই, সেই জায়গাতেই আমার পরিবার, সেই আমার লাইফ, সেটাই আমার সব কিছু। আজকে আমি বাইরে যদি থাকতাম তাহলে অবশ্যই নানান জায়গায় ঘুরে নানান কিছু দেখিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আমি যেমন কেরালাতে আছি না, আমার এইটাই জায়গা সবচেয়ে বেস্ট। আর এই জায়গাটাই আমার সবচেয়ে সব কিছু। বাইরে ঘোরার সময় নেই, না যদি বাইরে ঘুরতে যাই টাকা হবে না, কাজ হবে না, কিছু হবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবে। আর গোপাল ভাঁড়ের ভিডিও কে কে দেখো।